নমস্কার বন্ধুরা। আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তো সবার প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ করবেন সিটিজেন কর্নার। এবং সিটিজেন কর্নারে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে আসবে। আপনারা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন রেডি টু অ্যাপ্লাই অপশন। নিচে একটি চেক বক্স আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড টু মোবাইল ভেরিফিকেশনে ক্লিক করবেন। এবার আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনাদের ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে দিয়ে দেবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ডিটেলস। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সংসদ নং নাম দুটোই দেওয়া থাকবে, সিলেক্ট করে নেবেন। আপনাদের ভিলেজ নামটি এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাক্সেস নাম্বার, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অ্যাক্সেস নেম এগুলো ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। তারপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আসবেন। এখানে আপনি ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস এটা দিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নেম দিয়ে দেন, বাবা মা। রিলেশন উইথ গার্জিয়ান দিয়ে দেন, বাবা দিলে ফাদার আর মা দিলে মাদার দিয়ে দেবেন। অ্যাড্রেস দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন। এখানে এখানে আপনি 6 ডিজিট পিন দিয়ে দেন, পিনকোড আপনার। এরপর ডেট অফ বার্থ দিয়ে এন্টার করবেন। এরপর আপনি নিচে অপশনে চলে আসবেন। বাই ডিফল্ট এখানে সার্টিফিকেট সিলেকশনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, এবং আপনার এক্সট্রা যা যা সার্টিফিকেট দরকার, যেরকম ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। তো আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, তো ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা আপনাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন, সোর্স অফ ইনকাম দিয়ে দেবেন। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসটি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আপনারা সাপোর্টিং ডকুমেন্ট অপশনে আসবেন। এই ডকুমেন্ট অপশনে আপনারা সিলেক্ট করবেন কি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, ট্যাক্স রিসিপ্ট, আধার কার্ড, পাসপোর্ট। তো আমি আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনি আধার নাম্বারটি দিয়ে দেবেন, এবং এখানে আপনি আধার কার্ডটি পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে 2 MB-র মধ্যে আপলোড করে দেবেন। এবার এখানে সিলেক্ট ডকুমেন্ট টু অপশনে ক্লিক করবেন। আধার কার্ডটি যেহেতু দিয়ে দিয়েছেন, তো অন্য একটা ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আমি ভোটার আইডি কার্ডটি দিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর আপলোড ডকুমেন্টে ক্লিক করে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এরপর নিচে চলে আসবেন। এখানে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অপশনে দেখবেন আপনার ফটোগ্রাফটি 100 কপির মধ্যে এখানে আপলোড করে দেবেন। সবকিছু আপলোড করে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে দেখা যাবে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অপারেটর অ্যাপ্রুভাল, এবং 1-2 দিনের ভেতরে এটি অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং তারপর এখানে আপনি ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটি। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।